গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের এই সেশনে ক্লাস 10 এর জন্য তোমাদের টেক্সটে লেসন 7 এ যে ক্যাট শর্ট স্টোরিটি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা খুব সুন্দর একটি টেক্সট রয়েছে, অস্ট্রেলিয়ান রাইটার যিনি দ্য ক্যাট শর্ট স্টোরিটি লিখেছেন। আমরা অর্থাৎ বিড়াল সম্পর্কে আমরা জানবো যে এই গল্পে বিড়াল সম্পর্কে কি রয়েছে। তোমাদের লেসন 7 এ এই দ্য ক্যাট থেকে 3টে ইউনিট রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইউনিট 1 নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো অর্থাৎ ইউনিট 2 আর ইউনিট 3 কভার আপ করব। তো আজকে দেখবো যে বিড়ালের সম্পর্কে কি বলা রয়েছে, বিড়াল তার ব্যক্তিগত জীবনযাপন কিভাবে কাটায়, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমে তোমাদের যেটা বলা রয়েছে যে দ্য ক্যাট অ্যান্ড্রিউ বার্টন পেটারসন, এই দুটো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। টেক্সটটি দেওয়া রয়েছে এবং রাইটার দেওয়া আছে, দুটোর নাম কিন্তু অবশ্যই খুবই ভালো করে মুখস্থ রাখবে, কোথাও যাতে একটি বানানো ভুল না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে। এবার দেখো টেক্সট সম্পর্কে কি বলা রয়েছে। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন 1864 টু 1941, 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 1941 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি অস্ট্রেলিয়ার কবি ছিলেন। জার্নালিস্ট, সাংবাদিক অ্যান্ড অথার, এবং পাশাপাশি কি ছিলেন, একজন লেখকও ছিলেন। হু রোট এক্সটেন্সিভলি, যিনি দারুণ ভাবে বা ব্যাপকভাবে লিখেছিলেন অন অস্ট্রেলিয়ান লাইফ, অর্থাৎ অস্ট্রেলিয়ার জীবনের উপর, অর্থাৎ অস্ট্রেলিয়ায় লোকেদের জীবনযাপন কেমন, সেখানকার লোকেরা বা সেখানকার অধিবাসীরা কিভাবে জীবনযাপন কাটায়, সেগুলো সম্পর্কে কিন্তু তিনি এখানে দেখিয়েছেন। His notable works include ওয়াল্টজিথ মাটিলদা and the man from snowy river। এখানে দুটো ওনার ওয়ার্কের নাম দেওয়া রয়েছে, এই দুটো ওয়ার্কের নাম তোমরা মনে রাখবে। এবার দেখো নিচে টেক্সটের ইন্ট্রোডাকশন সম্পর্কে দেওয়া রয়েছে, তো সেটা আগে জানবো, দেন আমরা ইউনিট 1 সম্পর্কে জেনে নেব। তো দেখো, দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট ডিটেইল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এখানে এই টেক্সটটি দেখায় অর্থাৎ ডেসক্রাইব করে, বর্ণনা করে, মাইনিউট ডিটেলস অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস, বিস্তারিত দেখায় দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালের প্রত্যেক দিনের কাজকর্ম। অর্থাৎ একটি বিড়াল যখন বাড়িতে থাকে তখন একটি বিড়ালের বাড়িতে থাকার সময় সে কি কি কাজকর্ম করে, প্রত্যেক দিনের কি কি কাজকর্ম থাকে, সেগুলো কিন্তু এই ইউনিট 1 এ দেওয়া রয়েছে, এবং ইউনিট 2 এবং ইউনিট 3 তেও তেমনটা দেওয়া রয়েছে। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for। তিনি বলেছেন যে হিউমেরাস ন্যারেটিভ, হিউমেরাস ন্যারেটিভ মানে কি, খুবই হাস্য কৌতুক একটা ব্যাখ্যা যেটা আমাদের নিয়ে যায়, অর্থাৎ এই গল্পটি পড়লে আমরা বিড়ালের সম্পর্কে জানবো, যেখানে একটা হিউমারাস ন্যারেটিভ থাকবে, সেই ন্যারেটিভটি সম্পর্কে আমাদের নিয়ে যাবে বিড়ালের ব্যক্তিগত জীবনে, যেটা আমাদের দেখাবে যে বিড়াল মে নট বি দ্য জেন্টেল, ওকে, বিড়াল জেন্টেল অর্থাৎ ভদ্র বা সভ্য নাও হতে পারে, অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স অর্থাৎ ভীতু বা ভীরু ক্রিয়েচার বা প্রাণী নাও হতে পারে, দ্যাট উই টেক দেম ফর, যেমনটা আমরা তাদেরকে বিবেচনা করি বা মনে করি। ওকে, তাহলে এখানে বলা রয়েছে যে বিড়াল সভ্য ভদ্র নাও হতে পারে, এমনকি বিড়াল ভীতু বা ভীরু প্রাণীও না হতে পারে। ওকে, এবার আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করব। দেখবো ইউনিট 1 এ কি রয়েছে, লাইন বাই লাইন বাংলা পড়বো, একটু জাস্ট তোমরা পেশেন্স রাখবে, পেশেন্স দিয়ে তোমরা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে। ওকে, তো দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোকজন মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বিড়াল হচ্ছে একটি মূর্খ প্রাণী। ফন্ড অফ ইজ, যে আরাম পছন্দ করে, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং, এবং যে কোনো জিনিসকে খুবই কম কেয়ার করে, বাট মাইস অ্যান্ড মিল্ক, কোন জিনিসটা ছাড়া, ইঁদুর এবং দুধ। ওকে, তার মানে সে ইঁদুর এবং দুধকে বেশি কেয়ার করে, যেমনটা বিড়ালের খাবার, এবং বাকি যে জিনিসগুলো রয়ে যায় সেগুলোকে সে খুবই কম কেয়ার করে। ওকে, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, যে একটি বিড়ালের সত্যিকারের অনেক বেশি চরিত্র থাকে, কার চেয়ে, বেশিরভাগ মানুষের চেয়ে। ওকে, বিড়ালের অনেক চরিত্র থাকে, মানে বিড়ালকে আমরা বিভিন্ন নামে ডাকি, সেই রকম চরিত্রের কথা বলা হয়েছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং বিড়াল একটা গ্রেট ডিল করে, অর্থাৎ দারুণ একটা, মানে কোনো কাজের সাথে যুক্ত থাকে যেটা সে জীবনের বাইরে অনেক বেশি সন্তুষ্টির সঙ্গে পালন করে থাকে। ওকে, হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, সে হচ্ছে একজন অ্যাথলিট, ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে কি, যে বিভিন্ন রকমের শারীরিক মুভমেন্ট করে লোকেদের এন্টারটেইন করে, তাকে আমরা অ্যাক্রোব্যাট বলে থাকি। অ্যান্ড এ গ্রিম ফাইটার, গ্রিম মানে বলা আছে দেখো সিরিয়াস, ওকে, বিশাল মারাত্মক রকমের
যোদ্ধা। তাহলে এখানে বিড়ালকে কি বলা হয়েছে? প্রথমত দেখবে বিড়ালকে একজন অ্যাথলিট বলা হয়েছে, অ্যাক্রোব্যাট বলা হয়েছে, গ্রিম ফাইটার বলা হয়েছে। এই তিনটা মনে রাখবে। অল ডে লং, সারাদিন ধরে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, বিড়াল বাড়ি জুড়ে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সহজে জিনিসগুলোকে নিয়ে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অর্থাৎ বাড়িতে থাকা লোকেদের মনোযোগের দ্বারা বা আকর্ষণের দ্বারা সে কষ্ট বা বিরক্ত অনুভব করে। মানে কি, সে চায় যে বাড়িতে যত লোকজন থাকে সবাই যাতে আমাকে বিরক্ত করে, আমার প্রতি বেশি আকর্ষণ দেয়, আমাকে বেশি মনোযোগ দেয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, মানে সময় কাটানোর জন্য হি সামটাইমস ওয়াচেস, সে মাঝে মাঝে দেখে, কি দেখে? এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। কতটা সময়ের জন্য? ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময়ের জন্য। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, মানে সেই বোরডম অর্থাৎ সে ক্লান্তি বা বিরক্তির ভাব বা মনমরা ভাবের থেকে সে নিজেকে দূরে রাখতে চায়, সেটা রাখার জন্য সেই দূরে গর্তের দিকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় তাকিয়ে থাকে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট, লোকজনেরা এই ধারণাটা পায় যে দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, বলছে এই ধরনের জিনিসই একটা বিড়ালের জীবনকে ধরে রাখে। মানে একটা বিড়ালের জীবনে এইসব ঘটনাই ঘটা উচিত, যে বিড়াল কি করবে? নিজের ইচ্ছা মতো জীবন কাটাবে, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকবে, নিজের মতো করে জীবন কাটাবে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে দেখো সন্ধ্যেবেলার ছায়ার মধ্য দিয়ে, অর্থাৎ যখন সন্ধ্যে ছায়াটা পড়বে সেই ছায়ার সাথে সাথে তুমি বিড়ালটাকে দেখো। তাহলে যখন সন্ধ্যা হবে সেই সময় বিড়ালকে দেখলে বিড়ালের আসল চরিত্র আমরা খুঁজে পাবো। দেখো তার পরের লাইনে বলা রয়েছে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ, যে তুমি দেখতে পাবে বিড়ালটিকে আসলে বিড়ালটা যেরকম বা যেমন। তাহলে অ্যান্ড্রু বার্টন পেটারসন এখানে বলতে চেয়েছেন যে সন্ধেবেলায় বিড়ালের আসল চরিত্র বা আসল রূপটা দেখা যায়। ওকে, এবার দেখবে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এমসিকিউ টাইপের 3টে প্রশ্ন রয়েছে, কিছু ইনকমপ্লিট রয়েছে এবং কিছু ট্রু ফলস রয়েছে, সবগুলোই আজকের ভিডিওতে আলোচনা করছি, সবাই দেখে নাও। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোকজন মনে করে যে দ্য ক্যাট ইজ ড্যাশ, বিড়াল হচ্ছে কেমন, বিড়াল কেমন প্রাণী? টেক্সটে বলা রয়েছে আনইন্টেলিজেন্ট, এখানে অপশনে আনইন্টেলিজেন্ট রয়েছে। এবার তোমাদের অপশনে আনইন্টেলিজেন্ট শব্দটি নাও থাকতে পারে, এর সিনোনিমও থাকতে পারে, ঠিক আছে? তো তোমাদের সিনোনিম কিন্তু জানতে হবে। হয়েছে? তারপর দেখো বি নাম্বার কি রয়েছে, দ্য ক্যাট কেয়ারস লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাই তো, মাইস অ্যান্ড মিল্ক। তারপরে সি নাম্বারে দেখো কি রয়েছে, ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ ইন দ্য ড্যাশ, কখন বিড়ালকে আসলে বা প্রকৃতপক্ষে বিড়াল যেমন সে তেমন অবস্থায় বিড়ালটাকে দেখতে পাবে একজন, কখন দেখতে পাবে? সন্ধেবেলায়, তাই তো, মর্নিং, নাইট, আফটারনুন, ইভিনিং। তাহলে এখানে ইভিনিং রয়েছে, তো ইভিনিং কিন্তু তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। 3 নাম্বার কি রয়েছে, 3-এর এ বি সি, এ নাম্বারটা দেখো, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, বলেছে বিড়াল আরাম পছন্দ করে না। তাহলে টেক্সটে কি বলা ছিল? যে বিড়াল আরাম পছন্দ করে। তাহলে এটা কি হবে? ফলস হবে। কোন লাইনটা দেখে বুঝলে যে এটা ফলস হবে, সেই লাইনটা কিন্তু তোমাকে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। বি নাম্বার কি রয়েছে, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, মানে বিড়ালের কোনো মানে ক্রীড়ার দক্ষতা নেই, মানে খেলাধুলার কোনো স্কিল নেই। তাহলে টেক্সটে আমরা পেয়েছি যে বিড়াল একজন অ্যাথলিট, তাই তো, তাহলে এখানে বলা রয়েছে যে বিড়ালের কোনো রকমের খেলাধুলোর দক্ষতা নেই, তাহলে এটা ফলস হয়ে যাবে। তারপরে দেখবে লাস্ট নাম্বার কি রয়েছে, দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, বিড়াল খুবই সহজভাবে জিনিসগুলোকে নিয়ে নেয়, তাই তো। হ্যাঁ, এটা ট্রু হবে, এমনটা টেক্সটে দেওয়া রয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে তোমরা অবশ্যই করবে, দেখে দেখে দেওয়া রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে, তোমরা জাস্ট দেখবে, দেখে তোমরা নিজেরাই পারবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2 আর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা ইউনিট 1 বুঝে গেছো। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।